কি করছে পুলিশ প্রশাসন? সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ নির্বিকার। উচ্চ আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বেপরোয়াভাবে বাজছে ডিজে। জনসাধারণের চরম অস্বস্তি। ত্রিপুরা হাইকোর্ট ডিজে বাজানোর বিষয়ে আগে একটি স্পষ্ট নির্দেশ জারি করেছে। পাবলিক প্লেসে বা অনুষ্ঠানে ডিজে সেট, উচ্চ শব্দকারী সাউন্ড সিস্টেম ব্যবহারে 65 ডেসিবেল শব্দসীমা মান্য করতে হবে এবং রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত কোনো ধরনের উচ্চ শব্দের সিস্টেম ব্যবহার নিষিদ্ধ। এই নির্দেশ মূলত দূষণ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে, কিন্তু ত্রিপুরা উচ্চ আদালতের এই নির্দেশ কি মানা হচ্ছে? আজও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ত্রিপুরা উচ্চ আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে বেপরোয়াভাবে ডিজের উদ্দামতা। ডিজে দস্যুর এমন আস্ফলনে রাজধানী আগরতলাবাসীর কোনো সময় প্রাণ উষ্ণাগত হওয়ার উপক্রম। এমন দুর্বিষহ অবস্থা সোমবার সন্ধ্যায় দেখা গেল রাজধানী আগরতলার রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। উদ্দাম বাজছে ডিজে, বিকট শব্দে কান ঝালাপালা, অস্বস্তিকর পরিস্থিতি। বিষয়টি পরিবেশ নিয়ন্ত্রণ পর্ষদের দেখা উচিত বলে জানালেন জনৈক পথচারী। অ্যাকচুয়ালি ওদের গাইডলাইনটা কি সেটা জানি না। সাউন্ড পলিউশনের গাইডলাইন আছে কম্পিউটার বিল্ডার বা কিছু করে, ওই গাইডলাইনটা মেনে কাজ করাটা উচিত বলে মনে হয় আমার। প্রশাসন তো প্রশাসনের কাজ করছে, ওরা কি সাউন্ড পলিউশন কন্ট্রোল করে দেখা উচিত। আক্ষরিক অর্থে এক্ষেত্রে ত্রিপুরা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘিত তা উল্লেখ না করলেও বিষয়টি প্রশাসনের দেখা উচিত বলে জানালেন অপর পথচারী। শব্দ দূষণ তো হওয়া উচিত না, আর এটা শহরের উপর এইভাবে বড় আওয়াজ করে কে বা কারা করতে জানি না, যেই করুক এগুলা কিন্তু আমি ঠিক মনে করি। আজকাল সব নাগরিক তো এই ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল, তথাপি এগুলা হচ্ছে। এর জন্য আমি মনে করি এখানকার প্রশাসন এগুলো দেখা। ডিজে দস্যুর আস্ফলনে রবীন্দ্র শতবার্ষিকী ভবন সহ এর পার্শ্ববর্তী এলাকায় সোমবার সন্ধ্যায় ছিল অস্বস্তিকর পরিস্থিতি। উচ্চ আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন। আশ্চর্যের বিষয় হলো প্রশাসনিক কর্তাদের এই বিকট শব্দ কানে পৌঁছায়নি। পুলিশ দেখেও নীরব, সাধারণ মানুষ ভুগছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।